সাদা কাফন পরায়া ভাইরে মুর্দা খাটে শোয়ায়া। একটু মনটা দিলটা নরম করে শুনবেন, একটু দিলখানা নরম করেন, আপনাদের পা গুলো আগায়া দেন, পায়ে হাত দিয়ে বলছি ভাই শোনা। আমার সম্মানীয় আজকের সভাপতি ভাই আমার পূর্বে যিনি বলছিলেন, আমি চিনি না ভাইজানকে, ভাইজান কিভাবে আমাকে চিনে আমি জানি না, হয়তো কোনো জায়গায় দেখা হলে আমার অতটা মনে নাই, কিন্তু কথাগুলো আমি খুব ব্রেন দিয়ে শুনছিলাম ওনার কথাগুলা। সুন্দর কথাগুলার বলার যে সৌন্দর্য বা কথা বলার যে নিয়াত, এটাই ইসলাম, ওটাই হচ্ছে ইসলাম। একদিন সাদা কাফন পরায়া মুর্দা খাটে শোয়ায়া কবরেতে করবে রে দাফন। পাগল মন রে দম ফুরাইলে বুঝবি কে আপন। বুঝতে পারছেন আমার কথা? একদিন সাদা কাফন পরায়া মুর্দা খাটে শোয়ায়া কবরেতে করবে রে দাফন। পাগল মন রে দম ফুরাইলে দেখবি কে আপন। ওয়াবুজ মন রে দম ফুরাইলে বুঝবি কে আপন। ওরে যারা তোমার অতি আপন তারাই একদিন পরাবে কাফন। ঠিক না বে ঠিক? ওরে যারা তোমার অতি আপন তারাই একদিন পরাবে কাফন। এ কবরেতে করবে রে দাফন। ওয়াবুজ মন রে দম ফুরাইলে দেখবি কে আপন। কাফা বিল মাউতি ওয়া ইজান, মরার আগে মইরা দেখো। তো এটা বোঝানোর জন্য আমাকে একটা এক্সাম্পল নিয়ে আসতে হবে। বাবা, একজন ব্যক্তি নসিপুরের জমিনে, এটা কথার কথা বোঝানোর জন্য বলছি, ও ব্যক্তি প্রত্যেক দিন বৈকাল বেলায় বাড়ির আঙ্গিনায় বসে, পালাঙ্গাতে বসে, চেয়ারে বসে ঠ্যাঙের পরে ঠ্যাং তুলে দিয়ে বলে আমার যা আছে আর কারো নাই, আমার যা আছে আর কারো নাই। ভাই বাবাজি আমার কথাগুলো বুঝবেন, এদিক ওদিকে যখনই তাকাতাকি করবেন তখন কিন্তু আমার তার কাটবে, তখন আমার ওয়াজ কিন্তু এখান থেকে আরেক জায়গায় যাবে। যারা এগুলা করবেন, এই যুবক ভাইরা বসেন না ভাই, সবাই তো আমরা মুসলমান, বসেন ভাই, বসে আরাম করে ওয়াজ শুনেন। আমরা সকলেই কালেমার ভাই। এই সাইড থেকে এই সাইডে যে বসো না ভাই, এ যারা আরাম করে বসে শুনো, ওয়াজটা বসে শুনো। এই ছেলে গায়ে সাদা গেঞ্জিওয়ালা ভাই, যাও বসো, শোনা, চলে আসো সামনে। কমিটি বাদে সবাই বসে যান, কমিটির ছেলেরা যার যার দায়িত্ব আছে সে দায়িত্ব পালন করবে। সম্মানিত আমার বাবাজি ভাইয়েরা, তো একজন ব্যক্তি বলে আমার যা আছে আর কারো নাই। তো আর ছোট ভাইটা হলো মৌলভী সাহেব, ছোট ভাইটা মৌলভী সাহেব, জ্ঞানী গুণী মানুষ। ও মৌলভী সাহেব বলছে যে বড় ভাই, তুমি যে প্রত্যেক দিন রোজ এরকম ভাবে নিজের বরত্ববাদ করো যে আমার যা আছে আর কারো নাই, আমি চিন্তা করে দেখেছি এই দুনিয়াতে তোমার কিচ্ছু নাই, এই দুনিয়াতে তোমার কিছুই নাই। তখন বড় ভাই রাগ করে বলছে, হারে তোকে আমি মৌলবি বানানো না ব্যাককল বানানো?
আরে আমার পুকুরে যত মাছ আছে এই মাছ বিক্রি করলে যত টাকা হবে পুরা পুরা গ্রামের ভিতরের এক জায়গায় যদি টাকা করা হয় তো পুরা গ্রামের আমার সমান টাকা হবে। আমার যা পাট আছে এই পাট যদি আমি বিক্রি করি পুরা গ্রামকে কিনে নিতে পারবো। তুই কি বলিস কথা? মৌলভী সাহেব চিন্তা করেছে, বড় ভাই ব্যাকল বলল, যদি কোনোদিন সুযোগ পাই তাহলে বুঝাবো, কোনোদিন যদি সুযোগ পাই বুঝাবো। মৌলভী সাহেব বড় ভাইয়ের সাথে একদিন চলে গেছে মাঠে। মাঠে যাওয়ার পরে বড় ভাইকে বলছে, বড় ভাই আমি একটা কথা বলবো, মানবা? তো কি কথা বলবি বল। মৌলভী সাহেব মানুষ, তুই বল। তো তুমি এখানে এই মাঠে তুমি মাটিতে শুয়ে যাবা, আমি তোমার শরীরের উপর দিয়ে একটা চাদর দিয়ে তোমার শরীরটাকে আমি ঢেকে দিব, শরীরটাকে আমি ঢেকে দিব। তো তারপরে আমি যতক্ষণ তোমাকে উঠতে না বলবো, কথা বলতে না বলবো, ততক্ষণ তুমি কথা বলবা না। তখন যে কি হবে, বলছে কি হবে সেটা পরে তুমি দেখবা, কিন্তু এটা তো তুমি আগে আমার কথাটা মানবা কি সেটা বলো। তো বলছে, মৌলভী সাহেব মানুষ, তুই বলছিস যখন কি বা করতে চাইছিস, তাহলে ঠিক আছে তাই হলো। ঢেকে দিয়েছে। মৌলভী সাহেব কান্দে, কান্না শুরু করে দিয়েছে। আপনারা দৌড়েন গো, আসেন গো, আমার বড় ভাইকে সাপে কেটেছে, সাপে কেটে আমার বড় ভাই মরে গেছে গো। মৌলভী সাহেবের কান্না কে না বিশ্বাস করবে? আচ্ছা, তাকে সবাই গিয়ে দেখছে যে মৌলভী সাহেবের বড় ভাই জমিনে পড়ে আছে। বড় বেটা চাকরিজীবী বেটা, ওই পণ্ডিতের যে শুয়ে আছে তার বড় বেটা চাকরি করে। খবর পেয়ে দৌড়ে এসে বলছে, চাচা, মৌলভী সাহেব চাচা, আমার বাপের মুখের চাদরটা একটু সরান, আমার বাপের মুখখান দেখি। তখন মৌলভী সাহেব চিন্তা করেছে, যদি আমি চাদর সরাই, আমি তো আমার ভাইয়ের যে কিছু নাই এটা বুঝাবার জন্য আমি এই কাজ করেছি, তাহলে তো আমি ধরা পড়ে যাব। তখন বলছে, দেখ বাপ, তোমার আব্বাকে এমন সাপে কামড়িয়েছে, এর শরীরে যারই হাত লাগবে তাকে বিষ লাগবে। অতএব তোমার যদি দেখার ইচ্ছা থাকে তুমি নিজে চাদরটা উঠিয়ে দেখো। বড় বেটা ডাক দিয়ে বলে, চাচা গো, ও গো চাচা, আমি এখনো মরতে চাই না গো চাচা, ঠিক আছে আমার বাপের মুখটা একটু ঢাইকা রাখেন, আমার দেখার দরকার নাই। আর যদি জানাজা করতে হয় তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করে দেন। বাবাজি, ইন দি মিন টাইমে সকলেই ছুটে আসার পরে দেখবেন যাদের 3 মাথা হয়ে গেছে, 3 মাথা মানে বয়স্ক মানুষ, বৃদ্ধ হয়ে গেছে, এই বাবজিরা কথা বলে না, আবার এমন সময়তে এমন একটা কথা বলে, কথাটা খুব কার্যকারী কথা বলে, এদের কথা কাজে লেগে যায়। তো এইরকম একটা মানুষ বলছে, সাপে কাটা রোগী তো রোজা আসলে ভালো হয়ে যাবে, রোজা আসলে বিষ নামাইতে পারলি ভালো হয়ে যাবে। তো মৌলভী সাহেব চিন্তা করেছে, আমি তো এই কাজ করেছি, তাহলে রোজার কাছে আমিই যাই। রোজার কাছে যে বলছে, মৌলভী সাহেব বলছে, রোজা সাহেব বলছে, রোজাকে বলছে, রোজা সাহেব আমার ভাই এই দেখেন এই বিষয় এইটা আপনি এইটা করবেন, সব শিখিয়ে পড়িয়ে নিয়ে যাইয়ে আপনার ওই রোজা সাহেব 2-3টা ফু দিয়ে বলছে, হায় হায় হায়, যেই সাপে কেটেছে এই সাপের এই বিষ নামানোর বিষ না, আসলে তো বিষ নাই, তো কি নামাবে? হ্যাঁ, আসলে তো বিষ নাই, ও নামাবে কি? তখন বড় বেটা বলছে, রোজা সাহেব গো, আমার আব্বা জান, আমার জন্মদাতা পিতা, আমার আব্বাকে যদি বিষ নামাইতে পারেন, যত টাকা লাগে, যত যা পয়সা লাগে সব দিতে রাজি আছি গো চাচা। ও রোজা সাহেব, আমার আব্বাকে বাঁচান। এবার বড় বেটা ওই কথা যখন বলেছে, তখন রোজা সাহেব বলছে, বেটা রে, তুমি ইনার কে হও? বলে, ইনার আমি বড় বেটা। বলে, তোমার আব্বাকে একটা কারণে শুধু বাঁচানো যাবে, ইহা ছাড়া কোনো রাস্তা নাই, টাকা লাগবে না, পয়সা লাগবে না, কিছুই লাগবে না, তবে তোমার আব্বাকে একটা কারণে বাঁচানো যাবে। বলে আপনি শুধু
হাজির আছে। বলে তাহলে কি করতে হবে বলেন? বলে বাবা তোমার এটা আব্বা জান, আর তুমি হইলা বাপের বড় বেটা, তুমি গিয়া তোমার বাবার পায়ের কাছে দাঁড়াবা, আর তোমার বাবার বিষ নিয়ে গিয়ে আমি তোমার গায়ে মারবো, তুমি মইরা যাবা, তোমার আব্বা ভালো হইয়া যাবে। বড় বেটা ডাক দিয়া বলে রুঝা চাচা গো, হাতে ধরি পায়ে ধরি গো চাচা, এই কাজটা আপনি করিয়েন না, এই কাজটা করিয়েন না, আমি মরতে চাই না। ছোট বেটাকে বলে, ছোট বেটা ও রাজি না বাবা। বিবি তখন এসে ডাক দিয়ে বলে রুঝা গো, আমার স্বামীকে আপনি বাঁচান, আমার স্বামী ছাড়া আমি বাঁচবো না, আমার স্বামীকে আপনি বাঁচান। এবার তখন বাবা রুঝা বলছে আপনি কে? বলে এটা আমার স্বামী শুয়ে আছে, এটা আমার স্বামী। তখন বলছে আপনার স্বামীকে বাঁচানো যাবে, আপনি আর আপনার স্বামীর পায়ের কাছে আপনি দাঁড়াবেন, আপনার স্বামীর বিষ নিয়ে গিয়ে আপনার গায়ে মারব, আপনি মারা যাবেন, আপনার স্বামী ভালো হয়ে যাবে। বলে রুঝারে অনুরোধ করি রে বাবা, খবরদার ঝাড়িও না, ঝাড়িও না রে বাবা, আমি এখন মরতে চাই না। ওর মরার টাইম না হলে মৌলবীকে থুয়ে সাপে ওকে কামড়ালো কেন? অতএব ওর মরার টাইম হয়েছে তাই মরে গেছে। মোড়ল এখন শুনছে না, শুনছে না গো ভিতর থেকে, শুধু শুনে না, শুধু শুনে না, চোখের পানি ছেড়ে দিয়েছে। আরে বেটা কাছে মিথ্যা কথা, কত মানুষের সাথে ঝগড়া, কত তোরা কেউ রাজি না। রোজা একটা ডাক দিয়ে বলছেন, রোজা একটা ডাক দিয়ে বলছেন মৌলভী সাহেব গো, কেউ তো রাজি হলো, সেটা হলো আমাদের জনম দুঃখিনী মা, সেটা হলো আমাদের জনম দুঃখিন মা। জনম দুঃখিনী মা, 10 মাস পেটে বহানি মা, বেটাকে সাপে কাটার কথা শুনে বাবা চোখের পানিতে বালিশ ভিজায়া ফেলেছে। মৌলভী ডাক দিয়া বলা মা কান্দ না গো মা, কান্না করিও না, তোমার বেটা ভালো হবে গো মা। মা বলছে বেটা ভালো হবে তাই নাকি? বলে হ্যাঁ, তবে শর্ত হলো মা গো তোমাকে ওখানে যেতে হবে। বলে বেটা বলবি রে, আমি তো যেতে পারবো না, আমাকে নিয়ে চলো তাহলে। এবার জনম দুঃখিনী মাকে নিয়ে যাচ্ছে বাবা। দূর থেকে মা একটা চিৎকার দিয়া বলে রুঝা গো, ও রুঝা যাও না রে বাবা, যাস না রে বাবা, যাস না, আমি জনম দুঃখিনী মা এসেছি। কাছে আসলো, ডাক দিয়ে বলে মা গো, আপনার বড় বেটার বিষ নামানো যাবে, আপনার বড় বেটা ভালো হবে, তবে মা শর্ত হলো আপনার বেটার পাশে আপনি একটা বার বসবেন, আর আপনার বেটার বিষ নিয়ে গিয়ে আপনার গায়ে মারব, আপনি মারা যাবেন, আপনার বেটা ভালো হয়ে যাবে। আমার জনম দুঃখিনী মা, 10 মাস পেটে ধরা মা, 2 বছর বুকের দুগ্ধ খাওয়ানো মা, ডাক দিয়া বলে রুঝা রে, ওরে রুঝা রে, যত বিষ আছে আমি জনম দুঃখিনী মা জননীর কলে যাই দে, আমার কলে যাই দে, আমি মা জননী আমার সন্তানের মরা মুখ আমি দেখতে চাই না। রোজা বলে মা গো, কেউ তো রাজি হলো না গো মা,
আপনি কেন রাজি হলেন? এবার মা চোখের পানি ছেড়ে দিয়া রোজাকে বলছে, রোজা রে, এটা আমার বড় সন্তানের রোজা। এই বেটা যখন দুনিয়ার জমিনে আসবে, এই বেটা যখন দুনিয়াতে আসবে, আমি প্রথম গর্ভবতী হয়েছি রে রোজা। এই বেটাকে পেটে নিয়ে আমি দুটো খেয়ে শান্তি পাইনি, আমি একটু বসে শান্তি পাইনি। আজ কারা গো মা হারা সন্তান এখানে বসে আছেন গো? কারা আজ মায়ের পাগল এখানে বসে আছেন? একটাবার চোখের গরম পানি ছেড়ে দিবেন বাবা। এখানে অনেক মানুষ কান্না করে বাবাজি, পুলিশের ডান্ডার বাড়ি লাগে না, তারপরেও মাহফিলে কান্না করে। বিষয়টা কি, ব্যাপারটা কি? কে মারে তাকে? কেউ মারে না রে বাবা। এই চোখের পানিটা আসে প্রেমের কারণে। এ বাবাজি, মা একটা ডাক দিয়ে বলছেন, বেটা রোজা রে, এই বেটা যখন আমার পেটে এসেছিল, আমি মা দুটো খেয়ে শান্তি পাইনি, আমি মা একটু শুয়ে শান্তি পাইনি, আমি মা জননী 10 মাস যে 10 দিন কি কষ্ট করেছি, আমি মা ছাড়া আর কেউ জানে না। রোজা রে, এই বেটা যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, প্রথম দিনের ব্যথা আমি লজ্জায় কাউকে বলতে পারিনি রে রোজা। দ্বিতীয় দিনের ব্যথা আমি জিহ্বায় কামড় দিয়ে রেখেছি, সহ্য করেছি। চতুর্থ দিনে আমি মা এই বেটাকে পেটে নিয়ে বেহুশ হয়ে গিয়েছিলাম। এই বেহুশ হয়ে যাওয়ার পর আমার শাশুড়ি মা দৌড়াদৌড়ি করেছে, আর মহিলাদেরকে বলেছিল, তোমরা দেখো আমার বৌমার কি হয়েছে। পাড়ার মুরব্বী মহিলারা এসে বলেছিল, চিন্তা করিয়েন না, আপনার বৌমা সন্তানের মা হতে চলেছে। আমার বৌমার মাথায় একটু পানি দাও গো। আমার মাথায় যখন পানি দেওয়া হয়েছিল, ও রোজারে, আমার জ্ঞানটা ফিরে গিয়েছিল। আমি বলেছিলাম, তুমি এত কষ্ট, এত যন্ত্রণা, আমি বলেছিলাম দাও গো দাও, আমাকে 10 টাকার পিস কিনাই না দাও, পিস খায়া জীবন শেষ করে দি, সন্তান হওয়ার ব্যথা সহ্য হয় না। আবার বলেছিলাম, আমাকে দাও এটা হাসুয়া দাও, নিজের গলা কেটে নিজে মৃত্যুবরণ করি, কিন্তু সন্তান হওয়ার ব্যথা সহ্য হয় না। বাবা রে, আমার নূর নবী, দয়ার নবী বলেছেন, সন্তান হওয়ার বেদনা আর মা জননীর সন্তান হওয়ার বেদনা আর মৃত্যুর যন্ত্রণা একই সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি, একটা মা যদি বাবাজি সন্তান হতে গিয়া আল্লাহকে দিল খুলুসা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বলে, ওরে আমার ফারিস্তারা রে, আমার এই বান্দির আমল নামাতে একটা কবুল হজের সওয়াব দান করে দাও। জোরে বলেন। এ বাবাজি, আমার সোনা মানিকেরা, ওই মহিলা যখন কত কষ্ট পায়, আল্লাহ আল্লাহ করে ডাকে, আমার আল্লাহ বলে, ফারিস্তারা রে, আমার বান্দি বড় কষ্ট পাই, ওই সন্তানের ঘাড় খাড়া ধরে জমিনের বাইরে বের করে দাও। যখন তোমার আমার ঘাড় খাড়া ধরে জমিনের বাইরে বের করে দেয়, ঠিক ওই সময় বাবা রে, তোমার আমার পা মা জননীর কলে যাই যায়, চট কইরা একটা লাথি লেগে যায়। এই লাথি খাইয়া কত মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে কবরে চলে যায়, আবার কত মা বেহুশ হয়ে বাবা অজ্ঞান হয়ে জমিনে পড়ে থাকে। মুসলমান ভাইয়েরা গো, এত কষ্টের সন্তান হয়ে আমার রোজা সাহেব এবার মৌলবি ডাক দিয়ে বলছে, মৌলবা বড় ভাই গো, ও বড় ভাই, তুমি এবার উঠো। বড় বেটা বলছে, চাচা কি বলছে রে এটা? বড় বেটা বলছে, চাচা বলছে কিটার এটা? উঠো মানে
এখন আমি আমার বাপের সামনে মুখ দেখাবো কি করিয়া? এবার উঠার পরে মুখের চাদর সরানোর পরে তখন ডাকে দেয় মৌলবি রে, এদিকে ওদিকে আর তাকায় না, শুধু মায়ের দিকে তাকায় আর বলছে মৌলবি রে, ওরে মৌলবি তুই যে আমাকে এইভাবে শিক্ষা দিবি এটা আমার আগে জানা ছিল না। নাই রে নাই, আমার দুনিয়ার জমিনে কিছু নাই, যদি কিছু থাকে সেটা হলো জনম দুঃখিনী মা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, তাহলে ভাই মরার আগে মইরা দেখেন কে আপনার আপন, কাদের জন্য আজ আপনি ছুটাছুটি করছেন, কাদের জন্য আজ ঘাম ঝরাচ্ছেন। আমি বলছি না তাদেরকে খাবার দেন না, এটা বলছি না ভাই, কিন্তু যারাই আজ আপনাকে ভালোবাসা দেখাচ্ছে সবাই স্বার্থের ভালোবাসা, সবাই ভাই স্বার্থের ভালোবাসা। স্বার্থে যদি আঘাত লাগে বাবা সন্তান থেকে আলাদা হয়ে যায়, স্বার্থে যদি ভালো বাবা আঘাত লাগে গো মা সন্তান থেকে আলাদা হয়ে যায়, স্বার্থে যদি আঘাত লাগে সন্তান বাবার থেকে ভিন্ন হয়ে যায়, স্বার্থে যদি আঘাত লাগে আপনার বিবির স্বার্থে যদি আঘাত লাগে আপনার বিবি বাবা লালবাগের লাল ঘর দেখায় ছেড়ে দেবে। আছে না নাই গো? হ্যাঁ এরকম আছে বাবা। সোনা মানিক আমি ডাক দিয়া বলছি যুবক রে, ও যুবক ভাইয়েরা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরা আমার নবীর উম্মতের দল। মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখাও না রে বাবা, দিলখানা একটু নরম করে দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা রে, খুলিকাল ইনসানু দাঈফা। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা, আমি তোর আল্লাহ, আমি তোর রব, আমি তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি। এ বাবাজি আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা, ও বান্দা তোর চাইতে শক্তিশালী জীব হলো উট, তোমার চাইতে শক্তিশালী জীব হলো হাতি, তোমার চাইতে শক্তিশালী জীব হলো বাবা বাঘ, তোমার চাইতে শক্তিশালী জীব হলো আপনারা মহিষ, আমাদের চাইতে শক্তিশালী জীব হলো গরু। আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোকে দুর্বল করে সৃষ্টি করেছি, কিন্তু বান্দারে ওই শক্তিশালী জানোয়ার গুলাকে আমি আল্লাহ তোদের গোলাম বানায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা উট বাবা মানুষের ইশারায় চলে, একটা হাতি মানুষের ইশারায় চলে, একটা বাঘ মানুষের ইশারায় চলে, একটা মহিষ মানুষের ইশারায় চলে। যুবক মাস্তানি করিস না রে ভাই, যৌবনের বাহাদুরি দেখায় না রে বাবা। এ সোনা মানিক বালির ঘাটের ঘটনা এখন আমাদের মনে আছে ভাই। বালির ঘাটে একটা বাস উল্টাল ছিল, মনে আছে তো আপনাদের নাকি? এ বাবাজি ওই বাসের ভিতরে শুধু যে বৃদ্ধ মানুষ ছিল এরকম না রে যুবক ভাইয়েরা। একটা প্রশ্ন করব, উত্তর দিবেন আপনারা। বাবা শোনা একটা প্রশ্ন, এই বাচ্চা একটা প্রশ্ন করব, উত্তর দিবেন আপনারা। উত্তর দিবেন তো? আমি জানেন আপনারা উত্তর জানেন, কিন্তু এই যে আপনাদের এই নসিপুরের গরুস্থান ময়দান আছে না নাই গো? আছে। এই গরুস্থান ময়দানে 5 বছরের 4 বছরের আপনার এই যে একটা বাচ্চা ছেলে বসে আছে, এই রকম বয়সের ছেলে আপনাদের এই নসিপুর গরুস্থান ময়দানে আছে না নাই গো? আছে। আমাদের মতন যুবক, আমার এই যে তরুণ ভাইয়েরা আছে, এদের মতন এই বয়সের ছেলে আপনাদের গরুস্থান ময়দানে আছে না নাই? আচ্ছা, আমার সাদা দাড়িওয়ালা বৃদ্ধ বাপ যে এখানে অনেক বসে আছে, আমার বাপ দক্ষী মানুষ, এদের পেটের ছেলে আমি। এই সাদা দাড়ি
দাড়িওয়ালা এই বয়সের ছেলে, এই বয়সের মানুষ আপনাদের গোরস্থান ময়দানে আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যুবক রে, ওই বাসের ভিতরে শিশুও ছিল বাবা, ওই বাসের ভিতরে যুবতীও ছিল, যুবকও ছিল, বৃদ্ধ মানুষও ছিল, কিন্তু আমার আল্লাহ কার কখন ডাক দেয় কেউ জানে না। আজ